সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি নবম দশম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি বিগত দুইটা ক্লাসে তোমাদের সাথে চতুর্থ অধ্যায়ের সূচক এবং লগারিদম নিয়ে আলোচনা করেছি। আজ আমি এই চতুর্থ অধ্যায়েরই সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, কি সবাই প্রস্তুত? তো সবাই জলদি খাতা কলম প্রয়োজনীয় উপকরণ নিয়ে বসে পড়ো। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো আমি বোর্ডে একটি সৃজনশীল অঙ্ক লিখেছি। তোমরা একটু অঙ্কটা সবাই দেখবে। দেখো, এখানে আমি একটা অঙ্ক লিখেছি। উদ্দীপক দেয়া আছে a সমান 125 to the power p minus 11 into 25 to the power p plus 24 এবং b সমান 7 minus p into 5 to the power p। 2 নম্বর উদ্দীপকে আছে l সমান 2 log x যার বেস হচ্ছে 3 মাইনাস log 3 বেস x plus 6 plus 1। প্রশ্ন দেখো ক নম্বরে আছে log 7 বেস 2 সমান আলফা, log 7 বেস 3 সমান বিটা এবং log 7 বেস 5 সমান গামা হলে log 7 বেস 15/2 কে আলফা, বিটা এবং গামা এর মাধ্যমে প্রকাশ করো। খ নম্বরে বলা হয়েছে a সমান 7b হলে p এর মান নির্ণয় করো। গয়ে বলা হচ্ছে l সমান 2 হলে x এর মান নির্ণয় করো। তো এটা একটা সৃজনশীল অঙ্ক। আমরা এই অঙ্কটা নিয়ে আজকে আলোচনা করব যে এটা আমরা কিভাবে সমাধান করতে পারি। তোমরা অঙ্কটা আশা করি খাতায় উঠিয়ে নিবে। না পারলেও এটা যখন লাইভটা শেষ হবে তোমরা ভিডিওটা পজ করেও এটা দেখতে পারবে, এটা থাকবে। তো এসো আমরা এই অঙ্কটার এখন সমাধান করি। তোমরা লক্ষ্য করবে এই অঙ্কটায় দেখো আমাদের এখানে যে উদ্দীপক ছিল এই উদ্দীপকের সাথে দেখো ক নম্বরের কিন্তু সামঞ্জস্য নেই, অর্থাৎ উদ্দীপকের তথ্য আমরা ক নম্বরে নিতে পারছি না। ক নম্বরে আলাদা করে প্রশ্ন সেট করা আছে। তো সৃজনশীলে তোমরা এই বিষয়টা এটা আমাদের থাকবে, এটাই সবসময় খেয়াল রাখবে, মাথায় রাখবে যে ক নম্বরের অঙ্ক উদ্দীপকের সাথে মিল থাকতে পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই যে কয়ের অংশ ক নম্বর প্রশ্নের যে উদ্দীপকের সাথে মিল থাকতেই হবে বা থাকবে এমনটি না, থাকতে পারে নাও থাকতে পারে, তবে না থাকার সম্ভাবনাটাই বেশি। তো এসো আমরা এখন এই অঙ্কটা সমাধান করি। তো সমাধান করার জন্য আমাকে এই নিচের অংশটা একটু মুছতে হচ্ছে। ক নম্বরে সমাধান করি। সমাধান কয়ের সমাধান করছি। দেখো কয়ের সমাধান আমরা দেওয়া আছে a সমান দেওয়া আছে log 7 বেস 2 সমান আলফা, log 7 বেস 3 সমান বিটা এবং log 7 বেস 5 সমান গামা। তো এখন প্রদত্ত রাশি কি ছিল? log 7 বেস 15/2। দেখো এখন আমরা যেটা করব, এখন আমরা 15কে ভাঙাবো। এই 15কে আমরা ভাঙাতে পারি। তাহলে 15কে আমরা কিভাবে ভাঙাতে পারি?
3 ইন্টু 5, ঠিক বলেছ, 3 ইন্টু 5 বাই 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা লগের যে সূত্র সেখানে শিখেছি গুণ থাকলে, অর্থাৎ log mn সমান log m প্লাস n, গুণ থাকলে আমরা যোগ লিখেছি আর ভাগ থাকলে লিখেছি বিয়োগ। তাহলে আমরা এটাকে সেভাবে লিখতে পারি। একবারে যদি লিখি তাহলে log 3 প্লাস, যেহেতু এখানে গুণ আছে আমি একবারে লিখে দিচ্ছি, log 7 বেস 5 মাইনাস log 7 বেস 2। যদি আমরা সূত্র লিখি যে আমরা এটা কিভাবে পেলাম, আমরা জানি log mn সমান হল log m প্লাস log n এবং log a বেস m বাই n সমান হল log m মাইনাস log n। ঠিক আছে, দেখো তাহলে আমরা এখন log 7 বেস 3 সমান কি দেয়া আছে, হ্যাঁ বিটা, প্লাস log 7 বেস 5 সমান কি আছে, ঠিক বলেছ, গামা, মাইনাস log 7 বেস 2 সমান কি লিখতে পারি আমরা, আলফা। তাহলে এটাই আমরা ক নম্বরকে দেখো log 15/2 কে আলফা, বিটা এবং গামার মাধ্যমে প্রকাশ করলাম। এটাই আমাদের অ্যান্সার, এটা হলো অ্যান্সার। তো আশা করি তোমরা ক নম্বরের অঙ্ক বুঝতে পেরেছো। খ নম্বরের সমাধান করব। তাহলে আমি এটা মুছে দিই, খ নম্বরের আমরা সমাধান করব। বলছিল a সমান 7b হলে p এর মান নির্ণয় করো, তাই তো? তো আমি যে মানটা দেওয়া ছিল সেটা লিখে নিচ্ছি। দেওয়া আছে, আমাদের এটা দেওয়া ছিল, দেওয়া আছে a সমান, এটা আমি লিখে নিলাম। এখন আমাদের প্রশ্ন বলা ছিল a সমান 7b, তাই আমি এখানে লিখি যে এটাও দেওয়া ছিল, এখানে আমি কমা ব্যবহার করি একটু, এবং a সমান 7b, এটা আমাদের খ নম্বরের শর্তে বলা আছে, a সমান 7b। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব a অর্থ 1 2 5 তার পাওয়ার p মাইনাস 11 ইন্টু 25 তার পাওয়ার p প্লাস 24, এটা হলো a, সমান b এর মান ছিল 7 মাইনাস 5 ইন্টু 5 টু দি পাওয়ার p। এখন এটার সাথে 7 গুণ, অর্থাৎ b a সমান ছিল 7b, 7 ইন্টু এটা। দেখো এখন আমরা এটাকে ভাঙাই, সূচকের নিয়মে আমরা এটাকে ভাঙিয়ে ফেলি। 125 কে লেখা যায়, কি লেখা যায়, যদি 5 এর সূচকীয় আকারে আমরা লিখি তাহলে 5 এর পাওয়ার কত হলে 125 হয় বলতো? হ্যাঁ, 5 এর পাওয়ার 3 হলে 125, তার পাওয়ার p মাইনাস 11 ইন্টু 5, এখানেও 25 কে ভাঙাবো, 5 এর পাওয়ার কত হলে 25, 2 5 স্কয়ার তার পাওয়ার p প্লাস 24 সমান, এটা 7 দিয়ে গুণ করে দিই, 7 7 49 মাইনাস 5 7 35 ইন্টু 5 টু দি পাওয়ার 3। তাহলে এখন আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা পক্ষান্তর করে নেব, এটাকে এই সাইডে নিয়ে নেব। তাহলে কি হবে, 5, আর এটাকে p কে ভিতর নিয়ে 3 কে বাইরে লিখব, ঠিক আছে? একই কথা, অর্থাৎ 3 আর p পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 3p। এখন p কে ভিতরে বা বাইরে যেখানে থাকুক, এটাকে আমরা যদি জায়গায় এক্সচেঞ্জ করি তাহলে এদের মানের কোনো পরিবর্তন হয় না, গুণের ক্ষেত্রে এটার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ 3 গুণ 5 এবং 5 গুণ 3 একই অর্থ, তাই না? জাস্ট আমরা জায়গাটা একটু এক্সচেঞ্জ করে দিলাম। কেন দিলাম? আমাদের অঙ্কের প্রয়োজনের স্বার্থে। 11 ইন্টু, এখানেও পিটাকে ভিতরে নেব, 2টাকে বাইরে বের করে দেব। এটার সুফল আশা করি তোমরা একটু পরেই বুঝতে পারবে যে আমরা এটা কেন করেছি।
প্লাস 24, এটা এই পাশে আনলে কত হবে মাইনাস 49, এটা হয়ে যাবে প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার p সমান 0। কি করলাম, পক্ষান্তর করলাম, যেহেতু ডান পাশে কিছু থাকলো না যেমন 0 আছে। বা এখন আমরা লিখি 5 টু দি পাওয়ার p তার হোল কিউব মাইনাস 11 ইন্টু 5 টু দি পাওয়ার p তার হোল স্কয়ার, এটা একটু যোগ বিয়োগ করি কত হবে মাইনাস 25, এখানে প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার p সমান 0। এখন আমরা এই 5 টু দি পাওয়ার p কে দেখো, এখানে 5 টু দি পাওয়ার p আছে, এখানে 5 টু দি পাওয়ার p আছে, এখানে 5 টু দি পাওয়ার p আছে, সব জায়গায় একই জিনিস 5 টু দি পাওয়ার p সব জায়গায় আছে। তো আমরা এখন এই 5 টু দি পাওয়ার p কে সমান কিছু একটা ধরে নিই, অর্থাৎ x বাই a কিছু একটা ধরে নিই, তাহলে আমাদের এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে সুবিধা হবে। তা আমি এখানে এখন 5 টু দি পাওয়ার p সমান a ধরলাম, a ধরি 5 টু দি পাওয়ার p সমান a ধরি, তাহলে প্রদত্ত রাশিটি দাঁড়ায়, কি দাঁড়াবে তাহলে প্রদত্ত রাশিটি, দেখো এটার পরিবর্তে দিয়ে লিখি তাহলে হবে a কিউব মাইনাস 11 a স্কয়ার মাইনাস, আমি যদি এটাকে আগে লিখি একটু তাহলে কত হবে প্লাস 35a মাইনাস 25 সমান 0। আশা করি এই লাইন বুঝতে পেরেছেন। এখন আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য দেখো আমাদের সবথেকে আমাদের একটা সূত্র হোক বা সবথেকে প্রচলিত যে মিডল টার্ম ব্রেক পদ্ধতি, এভাবে দেখো আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না। তাহলে উৎপাদক বিশ্লেষণ আমরা এটাকে আমাদের আরেকটা পদ্ধতি এখানে আমরা প্রয়োগ করতে পারি, সেটা হলো ভাগশেষ উপপাদ্য, রিমাইন্ডার থিওরেম আমরা এখানে প্রয়োগ করতে পারি। তো রিমাইন্ডার থিওরেম প্রয়োগ করে, অর্থাৎ এখান থেকে আমাদের তোমার দেখতে হবে যে এখানে রিমাইন্ডার থিওরেমের যে শর্ত, যে কত বসালে এর মান কত হলে এটা 0 হয়, এর মান কত বসালে 0 হয়, এটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা উৎপাদকটা পেয়ে যাব। খেয়াল করো, আমরা যদি এখানে a সমান 1 বসাই, তাহলে এর মান 1 হইলে এখানে 1, আমি একটু দেখাই, যদি আমরা এখানে এর মান 1 বসাই তাহলে কি হবে, 1 এর কিউব মানে 1 কে যতবার গুণ করা হয় তত 1ই হবে। তাহলে যদি আমরা এখানে এর মান 1 বসাই তাহলে দেখা হবে 1 মাইনাস 11 প্লাস 35 মাইনাস 25, এটা হয়। দেখো এখানে কত হয়, 35 মাইনাস 25 আর 11 36, তাহলে দেখো এটার মান কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে আমাদের যদি x এর মান যদি 1 বসালে 0 হয়, তাহলে এখানে উৎপাদক হইল a মাইনাস 1, তাহলে a মাইনাস 1 আমাদের উৎপাদক। তো আমরা সেভাবে করি, আমি মাঝখানের লাইনটা গ্যাপ রেখে দ্বিতীয় লাইনটা তৈরি করব, সহজে এটা করা যায়। আমাদের উৎপাদক আমরা পেলাম a মাইনাস 1, এখানে a মাইনাস 1 আমি 3 বার লিখছি, আচ্ছা a মাইনাস 1। তো দেখো এখন আমরা এখানে তৈরি করবো, এখানে কি ছিল a কিউব, তো a কিউব থাকলে আমি a দিয়ে এটাকে ভাগ করলে কত হয় a স্কয়ার, রাইট, a স্কয়ার বসিয়ে এখানে a স্কয়ার দিয়ে গুণ করে দাও, তাহলে এটা হবে a কিউব মাইনাস a স্কয়ার। এখন দেখো আবার এখানে আছে কত 11 a স্কয়ার, আমি লিখছি একটা, তাহলে কম আছে কয়টা 10টা, তাহলে আমি এখানে 10 a স্কয়ার বসাবো। এখন এই 10 a স্কয়ার কে আমি a দিয়ে ভাগ করব, চিহ্ন অবশ্যই মাইনাস, 10 a স্কয়ার কে a দিয়ে ভাগ করলে কত হয় এখানে 10 a। এখন এই 10 a দিয়ে দেখো এটা গুণ করলে এটা হবে 10 a স্কয়ার, এটা যদি গুণ করি তাহলে মাইনাস আছে প্লাস 10 a। এখন এখানে ছিল কত 35 এ আছে কত রাইট 10, তাহলে কম আছে, কত কম আছে রাইট 25, তাহলে আমি এখানে 25 এ বসাবো, 25 এ। এখন এইখানে প্লাস, যেহেতু আমি এখানেও প্লাস দিব,
25 কে যদি আমি a দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 25। তাহলে এখানে 25 বসালে 25 এ প্লাস এ মাইনাসে মাইনাস 25 সমান 0। এখন দেখো আমার এই অঙ্ক এই লাইনও ঠিক আছে, এখানেও মানে ঠিক আছে, এখানেও ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? আচ্ছা, এখন সব জায়গায় দেখো a-1 চলে এসেছে আমার, a-1, তাহলে a-1 আমি কমন নিব, a-1 থাকে কি a স্কয়ার মাইনাস 10a প্লাস 25 সমান 0। a স্কয়ার মাইনাস 10a প্লাস 25 সমান 0। এখন দেখো এটা আবার সূত্র, তাহলে এটাকে আমাকে ভাঙাতে হবে। যাই হোক, নিচে জায়গা নেই, আমি উপরে লিখছি, আমি একটু উপর থেকে মুছে দিই তাহলে সুবিধা হবে, তোমাদের দেখতে সুবিধা হবে। a-1 ইন্টু এটা, তাই তো? তাহলে দেখো এটাকে আমি কিভাবে লিখি, এটাকে একটু দেখো, আমি এভাবে লিখতে পারি a তার হোল স্কয়ার, আর এই 25 কে আমি আগে লিখি, 25 কে আমি লিখতে পারি প্লাস 5 তার হোল স্কয়ার, মাঝখানে থাকলো কি, মাঝখানে আমি লিখলাম মাইনাস 2 ইন্টু a ইন্টু 5। তাহলে দেখো তো আমার এই জিনিসটা তৈরি হয় কিনা, অর্থাৎ a স্কয়ার এখানে ছিল 2 আর 5 গুণ করলে 10 হয়, 10a প্লাস 25, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি, এটা দেখো একটা সূত্র করে, এটা কার সূত্র? এটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ হ্যাঁ ঠিক বলেছ, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a-1 ইন্টু a মাইনাস 5 তার হোল স্কয়ার সমান 0, a মাইনাস 5 তার হোল স্কয়ার সমান 0। এখন আমরা লিখব অতএব a-1 সমান 0 অথবা a মাইনাস 5 তার হোল স্কয়ার এটা সমান 0। তাহলে বা দেখো এখান থেকে a সমান 1, রাইট, a সমান 1, বা এর মান আমাদের কত ছিল, এর মান আমরা এখানে ধরছিলাম 5 টু দি পাওয়ার p সমান a ধরছিলাম, তাহলে আমি এখানে 5 টু দি পাওয়ার a পরিবর্তে 5 টু দি পাওয়ার p লিখব 1। আচ্ছা, এখন দেখো 5 টু দি পাওয়ার p, এটাকে যদি আমি 1 টাকে যদি 5 এর সূচকীয় আকারে লিখি, অর্থাৎ তাহলে কত লিখতে পারবো? আমরা সূচকে শিখেছি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান 1 হয়, রাইট? তাহলে এখানে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 0। দুই পাশ থেকে যদি আমরা 5 কে কনসিডার করি তাহলে কত হবে, অর্থাৎ আমরা যদি বেস বাদ দিই তাহলে হবে কত, p সমান 0। তাহলে এখান থেকে পেলাম p এর মান 0। এখন দেখো এই পাশে যদি করি, বা আমি একটু নিচে মুছে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দেখো বা এখন আমরা যদি বর্গমূল করে দিই তাহলে স্কয়ারটা উঠে যায়, অর্থাৎ a মাইনাস 5 সমান 0 হয়, বা a সমান 5, বা এর মান কত, 5 টু দি পাওয়ার p সমান 5, এখানে 5 এর পাওয়ার কত, নিশ্চয়ই 1, হ্যাঁ, অতএব p সমান 1। তাহলে আমরা p এর মান পেয়ে গেলাম, অতএব p এর মান 0 বা 1, এটাই আমাদের ক্ষয়ের অ্যান্সার। আশা করি খ নম্বর প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা গ নম্বরের সমাধান করব। তো গ নম্বরে আমাদের ছিল এল সমান এত হলে, এটা ছিল, এটা হলে এল সমান, এটা তো আমাদের উদ্দীপকে ছিল এল সমান এত, এবং প্রশ্নে গ নম্বরে ছিল এল সমান 2 হলে এক্স এর মান নির্ণয় করো, এল সমান 2 হলে এক্স এর মান নির্ণয় করো, এটা ছিল আমাদের প্রশ্ন, তাই তো? তো আমি যা দেয়া ছিল সেগুলো উঠিয়ে নিয়েছি, দেয়া আছে এল সমান এত, তোমরা উঠিয়ে নাও, এবং এল সমান দেখা যাক তাহলে আমরা এটা কিভাবে সমাধান করতে পারি। অতএব এল এর মান কত, এল এর মান হচ্ছে আমাদের এটা, তাহলে আমরা এটা লিখি 2 log 3
3 বেস x মাইনাস log 3 বেস x প্লাস 6 প্লাস 1 সমান হলো 2। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি এই 2 কে সামনে নিতে পারি, অর্থাৎ x এর পাওয়ার আকারে আমরা লিখতে পারি। তো সেটাই আমরা করব এখন। তাহলে আমরা যদি লিখি তাহলে log 3x, এই 2 কে সামনে নিলে হবে x স্কয়ার মাইনাস এটা যা আছে তাই লিখি, আর এই 1টাকে আমি পাশে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে 2 মাইনাস 1। এখানে আমি কি করলাম, পক্ষান্তর করলাম, 1 কে ডান পাশে নিয়ে গেলাম। এখন দেখো কি হবে, বা এখানে 2 থেকে 1 গেলে কম থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। 2 মাইনাস 1 1। এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা বলেছিলাম যে লগের ক্ষেত্রে আমরা বিয়োগ থাকলে ভাগ আকারে লিখতে পারি। ক নম্বরে আমরা আলোচনা করেছি, এটা আমাদের সূত্রও আছে। তাহলে আমরা সেই সূত্রের মাধ্যমে আমরা এটাকে লিখতে পারি log x স্কয়ার বাই x প্লাস 6, আর 1 কে আমরা লগের মাধ্যমে লিখবো। যেহেতু আমাদের এখানে বেস 3 আছে, তাহলে এখানে 3 বেস 3 রাখবো, আর ঘাত তাহলে কত হলে 1 হবে 3। অর্থাৎ আমরা এখানে দুইটা সূত্রের মাধ্যমে লিখেছি। আমরা জানি যে log a m মাইনাস n সমান হলো log m মাইনাস log n সমান log m বাই n, এবং log a বেস a সমান 1। এই দুইটা সূত্র আমরা এখানে প্রয়োগ করেছি। এখন উভয় পাশ থেকে আমরা log 3 যদি কনসিডার করি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x স্কয়ার বাই x প্লাস 6 সমান, এখান থেকে লিখব 3। এরপর আমরা এটাকে আড়াআড়ি গুণ করবো, আর গুণ আড়াআড়ি গুণ করলে হবে x স্কয়ার সমান 5x প্লাস 18। এখন আমি উপর থেকে একটু মুছে দিই। দেখো আমরা এটাকে যদি লিখি, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখলে আমরা সব এক পাশে নিয়ে আসি, এক পাশে নিয়ে এসে মিডল টার্ম করবো। তাহলে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 18 সমান 0। পক্ষান্তর করলাম, আমরা এখানে কি করছি, পক্ষান্তর করছি। বা এখন আমরা মিডল টার্ম বের করি, x স্কয়ার মাইনাস 6x প্লাস 5x মাইনাস 18 সমান 0। বা এখান থেকে কি কমন যাবে শিক্ষার্থী বন্ধুরা, তাই x, তাহলে x মাইনাস 6 প্লাস এখান থেকে 3 কমন যাবে, এখানে থাকবে x মাইনাস 6 সমান 0। বা এখান থেকে আমরা লিখতে পারি x মাইনাস 6 কমন যাবে, তাহলে থাকে কি x প্লাস 3 সমান 0। অতএব x মাইনাস 6 সমান 0 অথবা x প্লাস 3 সমান 0। তাহলে অতএব কি হবে, x ইকুয়াল টু 6, এখানে অতএব x সমান মাইনাস 3। ইহা গ্রহণযোগ্য নয়, এই ঋণাত্মক x এর ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়, কারণ ঋণাত্মক লগারিদমের মান অসংজ্ঞায়িত। এখানে আমরা x এর যখন মান বসাবো, ঋণাত্মক মান বসাবো লগের সাথে, তখন সেটা অসংজ্ঞায়িত, এই জন্য এটা গ্রহণযোগ্য নয়। তাহলে নির্ণয় x ইকুয়াল টু 6, এটাই আমাদের অ্যান্সার। নির্ণয় x সমান 6, এটাই অ্যান্সার, অ্যান্সার 6। আশা করি প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা বুঝতে পেরেছ। এই ছিল আমাদের একটা সৃজনশীল অঙ্ক, আমরা এটা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আশা করি আজকে আমরা সৃজনশীল সম্পর্কে যেটুকু আলোচনা করেছি, যেটুকু ধারণা দেওয়ার চেষ্টা করেছি, সেটুকু সবাই বুঝতে পেরেছ। এখন তোমাদের একটা বাড়ির কাজ দেব, তোমরা এটা বাসায় বসে চেষ্টা করবে, প্রয়োজনে বিষয় শিক্ষকের সহযোগিতা নেবে।
বাড়ির কাজটা সবাই খাতায় উঠিয়ে নাও। শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।